নেক এবং গুনাহ, ভালো এবং মন্দ দুইটা কখনো সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, নবী আপনি জালেমদের সাথে সেটাই করেন যা উত্তম। জালেমদেরকে সাথে সেটাই করেন, তাদের তাদের প্রতিদান ওটাই দেন যেটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শবান। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের আদর্শটা কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীতে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদফাউ সাইয়্যাতা বিস-সাইয়্যাতি, রাসূল কখনো মন্দকে মন্দ দ্বারা দমন করতেন না, বরং কি করতেন? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা, বরং তাদেরকে ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন। তিরমিজি শরীফের 2016 নম্বর হাদিসের মধ্যে আসছে, ওয়ালা ইয়াজজিউ সাইয়্যাতা বিস-সাইয়্যাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দের প্রতিদানে মন্দ দিতেন না, মন্দকে মন্দের প্রতিদানে মন্দ দিতেন না, বরং কি করতেন? তাদেরকে ক্ষমা করে দিতেন। ক্ষমা করে দেওয়াটাই কি হলো? উত্তম কাজ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আখবিরনি বিফাওয়াদিলিল আমাল, আমাকে শ্রেষ্ঠ আমলগুলো সম্পর্কে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছে তুমি তার সাথে সম্পর্ক করো। ওয়া আতি আম্মান হারামাত, যে তোমাকে বঞ্চিত করেছে দীর্ঘ 15 বছর 16-17 বছর যাদেরকে বঞ্চিত করেছে তাদের উদ্দেশ্যে রাসূল বলেছেন, যারা তোমাদেরকে বঞ্চিত করেছে তোমরা তাদেরকে দান করো। ওয়া আতি আম্মান হারামাক, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি কি করো? দান করো। পরে রাসূল বললেন, ওয়াফু আম্মান সালামা, যে তোমাকে জুলুম করেছে, তোমার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। তাকে কি করো? ক্ষমা করে দাও। আপনারা প্রতিদান একটা কবিতা পড়েছেন, জসিমউদ্দিনের একটা প্রতিদান কবিতা আছে, যে আমায় দিবে বিষে ভরা বান, আমি তার বুকে গাহিব বুক ভরা গান, যে আমার ভাঙিবে আমার ঘর, আমি ভাদিব তার ঘর, যে আমায় করবে বিভাগী, আমি পথে পথে ঘুরি তারই লাগি। এভাবে তার প্রতিদান কবিতা খুবই সুন্দর। আজকে আমাদের এই ভূমিকায় থাকতে হবে। যদি আমরা এই ভূমিকায় থাকি তাহলে এই যে জালেমকে দূর করার পর, স্বৈরাচারের পতনের পর আমরা সুফল ভোগ করতে পারবো। যদি আমরা এর বিপরীত করি, যেমন দেশের মধ্যে যেই পরিমাণের ভাঙচুর হচ্ছে, একটা কথা বললে কিছু মানুষ কষ্ট পেতে পারে, ছাত্র সমাজ, আলেম উলামা আরো অনেকেই মিলে এই জালেমকে দূর করেছে, কিন্তু জালেম দূর হওয়ার পর বিভিন্ন জায়গায় জালেমদের বাড়ি যারা আগুন দিয়েছে, যাদের জালেমদের ঘর বাড়ি অর্থনৈতিক অবস্থা সবগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে, এদের অধিকাংশই হইল তৃতীয় পক্ষ। আমরা এই পক্ষকে বলবো, আপনারা ক্ষমতা যাওয়ার আগেই যদি এই ভাঙচুর করে ফেলেন তাহলে মানুষ মনে করবে এক জালেম যাওয়ার পর আরেক জালেমই আবার আসবে। এই জন্য আমাদের উচিত এই জুলুমকে বন্ধ করা দরকার। কেন বন্ধ করবেন? আমি আপনাদেরকে বলছি, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম, তোমরা যদি জুলুমের প্রতিশোধ নিতে চাও তাহলে প্রতিশোধ নিতে পারো ওই পরিমাণই যা জালেম তোমাদেরকে জুলুম করেছে। অর্থাৎ জালেম তোমার কাছে 10,000 টাকা মেরে নিয়েছিল জুলুম করে, আজকে 10,000 টাকাই ফেরত নিতে পারবা। 11,000 টাকা যদি ফেরত নাও, তার বাড়ি থেকে যদি তুমি 11,000 টাকা নিয়ে এসে পড়ো, তাহলে 1,000 টাকাই জুলুম হবে। জালেম তোমার একটা বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, আজকে যদি তুমি জালেমের 2টা বাড়ি জ্বালিয়ে দাও তাহলে একটা বাড়ি জ্বালিয়ে দেওয়াটাই হবে জুলুম। একটা বাড়ি জ্বালিয়ে দেওয়াটাই কি হবে? জুলুম হবে। এইভাবে সব ক্ষেত্রে জালেম আপনাকে একটা চোর মেরেছিল, আজকে সুযোগ পেয়ে তাদের ক্ষমতা চলে গেছে, এই সুযোগে আপনি যদি তাদেরকে 2টা চোর মারেন তাহলে ওই একটা চোর কি হবে? জুলুম হবে।
তাফসিরে বগাবির মধ্যে এসেছে, ফালা ইয়াহিল্লু লাহু মিন আইয়ানালা মিন জালিমিহি আকসারা মিম্মা নালা জালিম মিনহু। জালেম আপনার কাছ থেকে যেই পরিমাণ নিয়েছে, আপনি তার কাছ থেকে যদি বেশি নেন, তাহলে এটা আপনার জন্য বৈধ হবে না, এটাই আপনার জন্য জুলুম হবে। কথা বুঝতে পারছেন? তবে আপনার অধিকার আছে, জালেম আপনাকে যে কষ্ট দিয়েছে, ওই কষ্টের বদলাই তাকে কষ্ট দেওয়ার অধিকার আছে। আপনার সম্পদ নষ্ট করেছে, এর জন্য আপনি তার সম্পদ নষ্ট করার অধিকার রাখেন, কিন্তু যেই পরিমাণ নষ্ট করছে ওই পরিমাণ করতে হবে। তার চেয়ে বেশি করলে আপনিও কি হয়ে যাবেন? জালেম হয়ে যাবেন। আপনার শেখ সাদি রাহিমাহুল্লাহর একটা কবিতা, যেটা সত্যনাথ দত্ত বাংলায় অনুবাদ করেছেন, যে কুকুর এসে কামড় দিল পথিকের পায়, তাই কি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড় দেওয়া শুভ? বা এরকম একটা কবিতা আছে না? এখন যারা জালেম ছিল, অন্যায় অবিচার জুলুম অত্যাচার আপনাদের উপর চালিয়েছে, এখন যদি পাল্টা আমরাও তাদেরকে এই জুলুম অত্যাচার করি, তাহলে প্রায় দুই দল কি হয়ে যাব? তারাও জালেম, আমরাও জালেম। তাহলে এর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমাদের দরকার কি? জুলুম, প্রতিহিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে এদেশ আমাদের সবার, সবাই মিলেমিশে দেশে আমরা বসবাস করব। এই জন্য কি করা যাবে না? বিপক্ষকে জুলুম করা যাবে না। যদি আপনি তাদেরকে জুলুম করেন আর জুলুমের পরিমাণ যদি তার চেয়ে বেশি হয়, তাহলে আপনি আরো বড় জালেম হবেন। দলিল মুসলিম শরীফের হাদিস 2587 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাব্বানে মা ক্বালা ফাআল বাদি ইযা লাম ইয়াতাদিল মাজলুম। যখন দুই গালিদাতা একজন অপরজনকে গালি দেয়, এই গালিদাতা যা গালিগুলাজ করবে, ফাআল বাদি, যে প্রথম গালিয়ে দিয়েছিল সেই ব্যক্তির উপরে এই গুনাহগুলো বর্তাবে। কোন সময় পর্যন্ত? মা লাম ইয়াতাদিল মাজলুম, যেই ব্যক্তি জুলুমে শিকার হয়েছে সেই ব্যক্তি যতক্ষণ না সীমা লঙ্ঘন করবে। অর্থাৎ যে আগে একটা গালি দিল, আপনি যদি পড়ে যায় দুইটা গালি দেন, তাহলে আপনি তার চেয়ে বড় জালেম। কিন্তু আপনি যে একটা গালি আগে দিল, প্রতিশোধ হিসাবে একটা গালি দিলেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই দুটার গুনায় যে প্রথম দিয়েছে তার হবে। কিন্তু পরবর্তীতে যায় যদি আপনি দুইটার বিনিময়ে, একটার বিনিময়ে কয়টা দেন? দুইটা গালি দেন, তাহলে রাসূল বলেন সেই ব্যক্তি কি হয়ে যাবে? সেও গুনাহগার হবে। আর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে এই ব্যক্তি আরো বড় জালেম, এই ব্যক্তি আরো বড় জালেম। সুতরাং আমরা যদি হিংসা করে আমাদের দেশে ভাঙচুর চালাই, তাহলে আমরাও কিন্তু জালেমের চেয়ে কম হব না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এর থেকে ফিরে আসতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, জালেমকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে ভালোবাসেন না? জালেমকে ভালোবাসেন না। যে জুলুম করে তাকে আল্লাহ ভালোবাসে না। আর আল্লাহ যাকে ভালোবাসে না, পৃথিবীর মানুষও তাকে ভালোবাসে না। আর পৃথিবীর মানুষ যাকে ভালোবাসে না, সে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ফাদা জিব্রাইল, জিব্রাইলকে আল্লাহ ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল তখন ওই বান্দাকে ভালোবাসে। এরপর জিব্রাইল সাল্লাম পৃথিবীর মধ্যে আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর এই ভালোবাসা দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে থাকে। দেখেন, পরিস্থিতি বুঝেন না? এক সময় তাদেরকে সবাই তো ভালোবাসতো, একটা দিন মাত্র কয়েক মিনিট পরে থেকেই কি হয়ে গেছে? ভাঙা শুরু হয়ে গেছে। এটি ভালোবাসা ছিল নাকি? বিপরীতে দেখেন, অনেক আলেমই তো জেলে মারা গেল, বা জেল থেকে বের হওয়ার পরে বাবুনগরী সবকে পঙ্গু করে দিয়েছিল, জেল থেকে বের হওয়ার কিছুদিন পরে মারা গিয়েছে। তাদেরকে কি মানুষ ভালোবাসে নাই? মানুষ তো এমন বলে, তোমরা কি তোমাদের জানাজার কোনো চিত্র দেখাতে পারবে? পারবে না। আর আলেম উলামা মরলে দেখে তাদের চিত্র কেমন হয়?
যে মাঠে জানাজার পড়ে সেই মাঠে ফতোয়ার দরকার পড়ে, ওই একেবারে কাছাকাছি হয়ে দাঁড়ানো যাবে কিনা এই ফতোয়ার দরকার পড়ে। আর তারা মারা গেলে কি করে, একেবারে স্যাটেলাইটে খুঁজলেও কোনো ছবি পাওয়া যায় না। বুঝে না তারা কাকে মহব্বত করে। তো আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে অপছন্দ করেন, ইযা আবগাদা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে অপছন্দ করেন তখন জিব্রাইলকে ডেকে বলেন অমুক বান্দাকে আমি অপছন্দ করি। জিব্রাইল তাকে অপছন্দ করে, আসমানের মধ্যে ঘোষণা করে দেওয়া হয় আল্লাহ তাকে অপছন্দ করে, আসমানবাসীও ওই বান্দাকে অপছন্দ করে। এরপর জমিনের মধ্যে এই অপছন্দ দিয়ে দেওয়া হয়, জমিনবাসীও তাকে অপছন্দ করে। আর যাকে অপছন্দ করবে, আল্লাহ কাকে অপছন্দ করে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে অপছন্দ করে। সুতরাং যেই জালেম হবে তাকেই মানুষ অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। আর কোন জালেমই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। এজন্য আমাদেরকে জুলুমের পথ ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে জুলুমের পথ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। যদি আমরা জুলুমের পথ ছেড়ে দেই তবে আমরা কি করতে পারবো, এই দেশটাকে সুন্দর করে গড়তে পারবো। আমাদের যত ক্ষতি হয়েছে তা আমরা পুষিয়ে নিতে পারবো। জালেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নেই। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা মাল মাজলুমি হাত্তা ইউআদ্দি ইলাইহি হাক্কাহু, আমি মাজলুমের সাথে আছি যতক্ষণ মাজলুমের অধিকার ফিরিয়ে না দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ মাজলুমের সাথে, জালেমের সাথে না। আর আল্লাহ যদি কারো সাথে না থাকে সে কখনো আসতে পারবে না। আর যদি জুলুম করে, জুলুমবাজের মধ্যে যদি জুলুম করে যদি তারা এসেও পড়ে, বাংলাদেশের মানুষ এখন জেনেছে জালেমকে কিভাবে তাড়াতে হয়, জালেমকে কিভাবে তাড়াতে হয়, জালেমকে কিভাবে দেশ ছাড়াতে হয়। আল্লাহ ফেরাউনকে কোথায় মেরেছেন? সাগরে ডুবিয়ে মেরেছেন। এরপর বাংলাদেশে যারা জুলুম করবে আমরা আশাবাদী তারা আর পালানোর জায়গা খুঁজে পাইতে হবে না, বঙ্গোপসাগরে তাদেরকে চুবিয়ে মারা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একে অপরের ভাই হয়ে অতীতে যা ছিল সব কিছু ভুলে গিয়ে নতুন করে আমরা আমাদের বাংলাদেশকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে হিংসা বিদ্বেষ মুক্ত করে সাজানোর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।